This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা খবরের দিকে নজর রাখতে হবে, কারণ দুষ্কৃতী তাণ্ডবের সময় কোনো রকমে প্রাণটুকু বাঁচিয়ে পালিয়েছিলেন দিগরি গ্রামের পাল পরিবার। প্রাণটুকুই বেঁচেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ফাঁকা বাড়িতে সমস্ত সম্বল লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। মেয়েদের বিয়ের জন্য রাখা ছিল 10 ভরি সোনার গয়না থেকে শুরু করে টাকা, সব খুইয়ে নিঃস্ব এখন পাল দম্পতি। ঘর লণ্ডভণ্ড, এমনকি বাড়ি জ্বালানোরও চেষ্টা হয়েছিল। প্রাণ ভয়ে এলাকা ছাড়তে চান গোটা পরিবার। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, মেজো মেয়ে এবং ছোট মেয়ের বিয়ের জন্য 10 ভরি সোনা রাখা ছিল বাড়িতে, রাখা ছিল টাকা পয়সাও। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত যে তাণ্ডবলীলা চলেছে তা এই দিগরি গ্রামের একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। যেমন করা হচ্ছে এই বাড়ি, যে বাড়ি থেকে মেয়েদের বিয়ের জন্য জমানো 10 ভরি সোনা লুট করা হয়েছে। রীতিমতো ভেঙে পড়েছে এই পরিবারের সদস্যরা। সব লুট করে নিয়ে গেছে, সব নিয়ে গেছে। টাকা ছিল মেয়ের বিয়ের খরচা করবো, তাই ওই টাকাও নিয়ে পালিয়েছে। কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আপনারা বাঁচলেন কিভাবে? ওই পেছন দিক দিয়ে পালিয়ে গেছিলাম, নিয়ে বেঁচেছি। বিএসএফের পুলিশকে ফোন করছি, ফোন ধরছে না। খুব দরকার নাকি, খুব দরকার নাকি এই বলছে। দিয়ে বিএসএফ এলো, 9টা থেকে 4টা পর্যন্ত তাণ্ডব করেছে। আপনার যদি মেয়েদের নিয়ে না পালাতে পারতেন তাহলে কি করো? আমাদেরকে কেরোসিন ঢালিয়ে পুড়িয়ে মেরে ফেলে, পেট্রোল দিয়েছিল, ডিজেল দিয়েছিল, বম দিয়েছিল, না তো মেরে ফেলে দিত। পেছন দিক দিয়ে না পালালে বাঁচতাম না। পাঁচির টপকে জঙ্গল টঙ্গল দিয়ে, ওইখানে বড় বড় জঙ্গল দিয়ে পার হয়ে গেছি। পুরো বাড়ি কি লুটপাট করা হয়েছে? পুরো বাড়ি, কোনো কিচ্ছু নয়। আমাদের জল খাবো যে তা নয়, পায়খানার কলগুলোকে, খাবারের জলগুলোকে কিচ্ছু রাখিনি, সবকে ভেঙেছে। চাল ডাল পর্যন্ত রাখিনি, কিচ্ছু রাখিনি। মেয়েগুলো কোথায় এখন নিরাপদ? এখন মেয়েগুলোকে আমি আমার ভাইদের মেয়ের বাড়িতে রেখে এসেছি, বড় মেয়ের বাড়িতে। দেখা যাচ্ছে যে কতটা আতঙ্কিত হয়ে রয়ে গিয়েছে। এবং সেই বাড়ি ঘরের ছবি আমি দেখাতে বলবো অর্ঘ্যকে, যে প্রতিটি বাড়ির কিন্তু এই ঘরের বাড়ির কিন্তু এই ছবি কিভাবে ভাঙচুর করা হয়েছে। এখানেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে, যেটা আমরা গত দুদিনে বেদবোনায় দেখেছি, জাফরাবাদে দেখেছি, যে গ্যাসের সিলিন্ডারে পাইপ খুলে তারপর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা। এই বাড়িতেও কিন্তু সেই একই উপায় নিয়েছিল দুষ্কৃতীরা। যেভাবে তাণ্ডবলীলা চলেছে এবং দেখা যাচ্ছে বইপত্র, নথিপত্র, কাগজ কিছুই নেই, সব ছিঁড়ে ফেলা হয়েছে, লুটপাট চালানো হয়েছে গোটা ঘর জুড়ে। সোনার গয়না রাখা ছিল, সেই সোনার গয়না পর্যন্ত এই কৌটো থেকে লুটপাট করে সেই কৌটো রেখে দিয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। লক খুলেছে, লক খুলে ভেঙেছে, ভেতর থেকে সোনার গয়না নিয়েছে, তারপর নিয়ে টাকা পয়সা নিয়েছে, তারপর লুট করে পালিয়েছে। এখনও 1-2 গয়না পেলেও পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আরও একটি ঘরের ছবি। এই একের পর এক ড্রেসিং টেবিল ভাঙা হয়েছে, একের পর এক গয়না লুটপাট করা হয়েছে, টাকা পয়সা নেওয়া হয়েছে। বিভিন্ন ঘর, একটা ঘরও ছাড়া হয়নি। আলমারি কিভাবে ভাঙা হয়েছে, আলমারির ভাঙা যে লোহার শাবল বা লোহা যদি ভাঙা হয়েছে, তার এই হচ্ছে তার প্রমাণ। কিভাবে এদিকে খোঁচানো হয়েছে এবং ভাঙা হয়েছে। লুটের পেছনে কারা রয়েছে পাড়ার প্রত্যেকটা মানুষ জানে। পুলিশই নিষ্ক্রিয় ছিল, পুলিশকে বারবার করে ফোন করা হয়েছে, পুলিশ আসেনি। সেই মানুষগুলো আজকে বেঁচে রয়েছে, তাদের দাবি শুধুমাত্র বিএসএফ ছিল বলে। আতঙ্ক এবং বিষণ্ণতায় ভরে রয়েছে এই দিগরি গ্রামের প্রায় প্রতিটি পরিবার। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, দিগরি, শামশেরগঞ্জ। শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে গ্রেফতার করা হলো আরো একজনকে। সুতি থেকে গ্রেফতার ইনজামুল হক। শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে গ্রেফতার হলো মোট 3 জন। বাবা ছেলেকে খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা করে এই দুষ্কৃতীরা। সিসিটিভির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুষ্কৃতীরা, জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের STF তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক। তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে, তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল, তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল।
এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি। এই খুনের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন তাদের কাউকে ছাড়া হবে না, প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা, প্রত্যেককে আমরা ধরব, তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোর্টে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব।